সৃষ্টির প্রথম মানুষ হজরতে আদম আলাইহিস সালাতু সালামকে যখন যে কারণেই হোক, আমি অত আলোচনা করতে সময় আমার হবে না, ঘটনা তো অনেক লম্বা, সে গন্ধব খেয়ে হোক আর যে কারণেই হোক দুনিয়াতে আসলেন। এসেছিলেন কি আসেননি? একটু হ্যানা কথা বলবেন। এসেছিলেন। আসার পর যখন এই দুনিয়াতে আসলেন, স্বামী এবং স্ত্রী মা হাওয়া এবং নবী আদম আলাইহিস সালাতু সালাম দুজনকে দু জায়গায় নামিয়ে দেওয়া হলো। তাম পৃথিবীটা জঙ্গল গাছপালায় ভরা, কোনো ঘর বাড়ি বিল্ডিং পালাখানা ছিল না। তিনি যখন জঙ্গলের মধ্যে বসবাস করছে, তো জঙ্গলে মানুষও বাস করছে, হিংস্র প্রাণী বাস করছে, হায়না নেকড়ে বাস করছে, তো একদল হরিণ তারাও বাস করছে। তো তারা মনে মনে ঠিক করলো, আমরা এক প্রাণী, আদম আলাইহিস সালাম আর এক প্রাণী, তিনি মানুষ আর আমরা পশু, কিন্তু আছি তো সবাই একই জঙ্গলে। তো একই জঙ্গলে থাকার কারণে আমরা সবাই তো একে অপরের প্রতিবেশী। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই হরিণের দলরা চিন্তা করলো যে প্রতিবেশী যখন, তাহলে প্রতিবেশীর সঙ্গে একটু সাক্ষাৎ করা, সালাম কালাম করা, দেখা সাক্ষাৎ করা, খুশখবরি নেওয়া, ভালো মন্দর পাশে দাঁড়ানো, এটা তো প্রতিবেশীর কাজ নাকি? আপনারা কথা বলছেন না? যে প্রতিবেশী অসুস্থ হলে, মারা গেলে, বিপদ আসলে কে যাবে সাহায্য করতে? প্রতিবেশী যাবে। তো আজকে সেই প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক আমাদের আছে। কথা যদি আপনারা না বলেন তাহলে আমার ওয়াজ করা হবে না। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক যদি না থাকে তাহলে কিন্তু বড় মুসিবতে পড়তে হবে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, তাকে দেখার জন্য প্রতিবেশী হিসাবে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একদল হরিণ চলে আসলো। ওই হরিণের দল নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়ে গেল, সালাম নিবেদন করলেন। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন, একে অপরের খোঁজ খবরই ভালো মন্দ আলাপ আলোচনাটা করলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেল। এখন আপনারা বলেন, যদি আপনার বাড়িতে মেহমান আসে তাহলে মেহমানকে সম্মান করতে হবে না হবে না? সম্মান করতে হবে। মিষ্টি মেটাই যদিও না থাকে, অন্তত চা বিস্কুট তার জন্য জরুরত আছে না নাই? অবশ্যই করতে হবে। কিন্তু নবী আদম আলাইহিস সালাতু সালামের কাছে তো খাবার ছিল না, বিস্কুট ছিল না, চা ছিল না, মিষ্টির দোকানও ছিল না। এখন তিনি কি তাদেরকে দিয়ে খুশি করবেন? প্রতিবেশীর হকটা রক্ষা করবেন, প্রতিবেশীর হকটা তিনি আদায় করবেন। আমার ভাইয়েরা, হায়াতুল হায়ানের মধ্যে বায়ানের নিয়ত যেখানে লেখা আছে, ওই জায়গায় এই ঘটনাটি লেখা। আল্লাহ নবী হযরতে আদম আলাইহিস সালাতু সালাম বলেন, আমাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আমার পরনে 3টা জান্নাতি পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকা ছিল, আর আমার বিবি হাওয়া আলাইহিস সালাতু সালামের 5টা পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢাকা ছিল। আমি নবী আদম আমার পরনের মধ্যে যে জান্নাতি পাতাটা লাগানো ছিল, ওই পাতাগুলো একটু একটু করে কেটে যতগুলো হরিণ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি তাদেরকে হাদিয়া হিসাবে একটু একটু করে খাইয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি পাতা নবী আদম আলাইহিস সালাতু সালাম নিজ হাতে ছিঁড়ে ছিঁড়ে হরিণগুলোকে হাদিয়া হিসাবে তাদেরকে খাইয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পাতা খাওয়ার পরেতে
যখন ওই হরিণের দল আদম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে যখন আবার জঙ্গলে ফিরে চলে গেল, তাদের জাত ভাইদের মধ্যে মিশে গেল। কিন্তু যে রাস্তা দিয়ে যায় সারা জঙ্গল যেন মুখরিত হয়ে যায়। জোরে বলেন, সারা জঙ্গলটা যেন খুশবুতে জারি হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলাম না কি কারণে হরিণের বডি থেকে খুশবু জারি হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি জায়গার মধ্যে তিনি বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যারা আমার রাস্তায় জীবনটা উৎসর্গ করে, আমার রাস্তায় জীবনকে বিলীন করে দেয়। কীরকম বিলীন করে দেয় তার আয়াতটা আমি আগেই আপনাদের কাছে পড়েছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীর জন্য আল্লাহর ইবাদত বান্দেগি এবং তার জান এবং তার মাল, তার সয় সম্পদ, তার এভরিবডি, তার ইবাদতটাকেও লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর রাস্তায় সমর্পণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা পেরেছি তো আল্লাহর রাস্তায় সমর্পণ করতে? যদি আপনারা করে থাকেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করা অত সহজ ব্যাপার নয়, বড় কঠিন। কারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করতে পেরেছে কিতাবের মধ্যে সেটাও আল্লাহ তাআলা বর্ণনা করে বলেছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, উৎসর্গ করা ব্যক্তি, 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ভালোবাসি। কয় শ্রেণী? 4 শ্রেণী। ভুলে গেলে হবে না, মন দিয়ে একটু কথাগুলো শুনবেন। 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ভালোবাসতেন। তাহলে আমরা যদি বলি যে না, 4 জনের মধ্যে 3 জনকে বাসবো, 1 জনকে ছেড়ে দেবো, তাহলে আল্লাহর ভালোবাসা হবে? কথা বলেন না কেন? 2 জনকে মানবেন, 2 জনকে ছেড়ে দেবেন, হবে? 3 জনকে মানবেন, আরেকজনকে ছেড়ে দেবেন, এরকম হবে? তাহলে আল্লাহ যখন বলছে আমি 4 শ্রেণীর মানুষকে ভালোবাসি, তাহলে আমাদেরও তো ভালোবাসতে হবে নাকি? 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে, আর 4 নম্বরে সে আল্লাহ তাআলা বলছেন সালেহীন, অর্থাৎ যারা আল্লাহর প্রিয় বন্ধু, যারা কামেল ওলি আল্লাহ, তাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহ বলছে শেষে এসে 4 জনকে মিলিয়ে একত্রে বললেন, ও হাসুনা উলাইকা রফিকা, উত্তম বন্ধু এই 4 শ্রেণীর মানুষ আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একজনকেও ছেড়ে দেওয়া যাবে না, মানতে হবে আপনাকে। না মানলে আপনার জীবন খাতরা হবে। আমার ভাইয়েরা, জঙ্গল দিয়ে যখন হরিণের দল রওনা দিল, সারা জঙ্গলটা খুশবুতে জারি হয়ে গেল। অপর হরিণের দলে নাকে গিয়ে স্নানটা লেগে গেল, ঘ্রাণটা, তারাও সেন্ট পেয়ে পাগল হয়ে গেল। দৌড়ে এসে ওই হরিণের দলের সামনে দাঁড়িয়ে বলছে, ভাই, কিছু সময় আগে একই সঙ্গে ওঠা বসা করলাম, একই সঙ্গে চললাম, কিন্তু তোমারও সেন্ট ছিল না, খুশবু ছিল না, আমারও ভিতরে খুশবু ছিল না, কিন্তু এখন তোমরা কোথায় গিয়েছিলে? এমন কি জিনিস তোমরা ভক্ষণ করেছ যার কারণে তোমাদের বডি দিয়ে খুশবু জারি হয়, আর আমাদের বডিতে কেন খুশবু নাই? ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, এলাকাবাসী বিন্দু, পর্দানুশীলী মা ভগ্নীগণ, আল্লাহ তাআলা আমাদেরকে খুশবুদার করে বানিয়েছে। কিন্তু আজ সেই মুসলমান এত নিপীড়ন, এত লাঞ্ছিত, এত অপদস্থ, এত অপমানিত হওয়ার কারণ হলো, প্রত্যেকটা মানুষের হাতের কামাই যেমন হয়, পরীক্ষার রেজাল্টটা যেমন আপনি উত্তরটা লিখবেন ঠিক তেমনি পাস করবেন, অ্যান্সারটা পাবেন। আমরা যেমন
পরীক্ষা দিই, জিন্দেগিতে নামাজের পাবন্দি করি না, নামাজ পাবন্দি করি না, জাকাত ঠিকমতো আদায় করি না, টাকা থাকতে হজ করি না, ইসলামের রোকন মানি না, পরের ফাঁকি দিই, সুদ বন্ধন LIC-তে ভরে গেল, সারা দেশটা বন্ধন কোম্পানিতে কবজা করে ফেলেছে না ফেলেনি? দেখেন আর কথা বলে না। আপনাদের এলাকায় বন্ধন আসেনি নাকি? এটা এটা খুব ভালো কাজ তো, আল্লাহর রহমত আসবে। ছাদ পরিষ্কার করে রাখবেন, ছাদে যেন ময়লা না থাকে। আজকে মুসলমানদের উপরে কেন নির্যাতন হচ্ছে, কেন নিপীড়ন হচ্ছে, কেন স্টিমে রোলার চালানো হচ্ছে? আমরা যেমন পরীক্ষা দিচ্ছি তেমন পৃথিবীতে দেখবেন নামাজি কয়েক শ্রেণীর আছে, 5 শ্রেণীর নামাজি আছে। তার মধ্যে আমি কয়েকটা শ্রেণী বলবো। এক শ্রেণী হলো আল্লাহর ভয় যার ভিতরে আছে, তাকুল্লাহর ভয় যার ভিতরে আছে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী আছে জুম্মা নামাজি, এরম আছে কি নেই? আর এক শ্রেণী আছে খেয়াল খুশি, যখন মনে হয় তখন আদায় করে। আর এক শ্রেণী আছে দুটো ঈদে পড়ে আর সারা বছরে তার খবর নাই। এই যদি নামাজির আল্লাহর বান্দার যদি কোয়ালিটি হয় ইবাদত বান্দেগীর ক্ষেত্রে, তাহলে ওই বান্দা পৃথিবীতে ভালো করে থাকতে পারে কি করে সেই আল্লাহর কাছে? হাদিস পাকের মধ্যে নবী বলেন, আমার উম্মতির মধ্যে থেকে যে ব্যক্তি এবং যে পুরুষ নারীটা আমার উম্মতির মধ্যে থেকে যে জেনে বুঝে ইচ্ছাকৃত অবস্থায় যদি পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায় কোনো কারণে, যদি বা অপারেশন হয়েছে জ্ঞান নাই, এরকম ক্ষেত্র বিশেষ বাদ দিয়ে যদি আমার উম্মতি, আল্লাহর নবী বলে আমার উম্মতির মধ্যে থেকে যারা জেনে বুঝে একটা ওয়াক্তের নামাজ বাদ দিয়ে দিল, আমার আল্লাহ তাআলার জিম্মা থেকে বান্দা বান্দিটা বেরিয়ে গেল। তাহলে রাস্তায় যদি বিপদ হয় আল্লাহ জিম্মাদার হবে? কথা বলছেন না, আমার খুব খারাপ লাগছে আপনাদের। আমার কথাগুলো মনে হয় নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে না। আপনারা একটু হানা বললে তো আমার বলাটা সুবিধা হয়। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস মধ্যে বর্ণনা করেছেন যে আমার উম্মতিরা আজকের ফজরের নামাজটা আদায় করলো, ফজরের নামাজটা আদায় করলো। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব দয়ার নবী কি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেছে নাকি? যদি না বলে থাকে তাহলে সেই দয়ার নবী আমার জানিয়ে দিচ্ছেন, আমার যে উম্মতটা, আমার যে উম্মতিটা আজকের ফজরের নামাজ আদায় করলো, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দিগুলো 24 ঘন্টা আমি আল্লাহ আমার জিম্মায় কাটিয়ে দিল। ও আমার ভাইয়েরা, এই জন্য তো আল্লাহ ওয়ালারা বলেন, সুফি দরবেশ ফকিররা বলেন, কামেল ওলি আল্লাহ যারা তারা বলেন, বাবা আল্লাহ তাআলা পবিত্র কালামে শরীফের মধ্যে যত আয়াত নাজিল করেছেন সব থেকে বেশি নামাজের কথা বলেছেন, কম বেশি 82 জায়গায়। ও আকিমুস সালাত, না বান্দা নামাজ কায়েম করো। আবার আল্লাহ বলছেন বান্দারে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আজ আমরা সিলসিলা এমন পৃথিবীর জমিনে আছে, আল্লাহ কালাম পাক পড়ে পড়ে তারা আবার কিছু মশলা বের করেছে। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, আছে না নেই? এই কথা বলেন না কেন আপনারা? আছে তো? লা তাকরাবুস সালাত, আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে বলছেন তোমরা নামাজের কাছে এসো না। এক শ্রেণীর আলেম তারা এইটাকে ধরে নেবে, তা আল্লাহ তো নামাজের কাছে যেতে বারণ করেছে, আমরা নামাজ পড়বো কেন? নামাজ পড়বে না, আল্লাহ বলেছে লা তাকরাবুস সালাত, নামাজের কাছে এসো না।
কিন্তু আল্লাহ তার পরের আয়াতে কি বললেন, ও আনতুম সুকারা, যদি তুমি নেশাগ্রস্ত থাকো, মাতাল হয়ে যাও, উন্মাদ হয়ে যাও, জ্ঞান না থাকে, তখন তুমি নামাজের কাছে এসো না। যে ব্যক্তি মাতাল হয়ে গেল, জ্ঞান হারা, সে কী করে নামাজ আদায় করবে? প্রত্যেক জিনিসের নেগেটিভ পজিটিভ দুটো আছে কি নেই? তাহলে আলেম যদি এই ধরনের নীতি নিয়ম চালু করে, তাহলে উম্মত কি করবে?